মুজাহিদ থেকেও বর্ণিত। মুজাহিদ অত্যন্ত ইম্পর্টেন্ট একজন মুফাসসির। আপনি আল কোরআন বুঝতে চান, আপনাকে মুজাহিদের কাছে যেতে হবে, মুজাহিদের তাফসীরের কাছে যেতে হবে। মুজাহিদের তাফসীরের একটা বিশেষত্ব আছে। দেখেন, মুজাহিদ হচ্ছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বহু তাফসীর বর্ণিত হয়েছে। ধরা যাক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তাফসীর সম্পর্কে ধরা যাক রাফলি ১০,০০০ রিওয়ায়াত আছে। এক্সাক্ট সংখ্যা বলছি না, কাছাকাছি। মুজাহিদ ইবনু আব্বাসের ছাত্র, মুজাহিদ থেকে হয়তো রিওয়ায়াত বর্ণিত আছে ৫,০০০। কিন্তু অনেক সময় মুজাহিদের বর্ণনাটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। কেন? কারণ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যেই ১০,০০০ বর্ণনা, এর মধ্যে অনেকটাই দুর্বল বর্ণনা। এর বিপরীতে মুজাহিদ থেকে এখানে ইবনু জুরাইজের সনদে বর্ণিত আছে, আরেকটা পাওয়া যাবে ইবনু আবি নাজিহ, ২ জন। এই ২ জনের সনদে অধিকাংশ বর্ণনা এগুলো সহিহ বর্ণনা। ফলে ইবনু আব্বাস থেকে দুর্বল সনদে যেটা বর্ণিত হয়েছে সেটা সঠিক কিনা আপনি যদি নিশ্চিত হতে চান, আপনি মুজাহিদের তাফসীরটা দেখতে হবে। কেন? কারণ মুজাহিদ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ডিরেক্ট ছাত্র। এবং এ কথা বললে অতিরঞ্জন হবে না যে তাফসীরের ক্ষেত্রে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র।